আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন আছেন সবাই? তো আজকে একটু স্যুপ রান্না করব, ভেজিটেবল স্যুপ। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আলু আছে, বরবটি আছে, গাজর আছে। চাইলে আপনারা আরও কয়েকটা সবজিও অ্যাড করতে পারেন। তো এই সবজিগুলো দিয়ে যে আমি আজকে স্যুপ বানাবো, সেটার সাথে অনেকে চিকেন দেয়, বিফ দেয়, ডিম দেয়। তো আমি আজকে ডিমটা দিয়ে বানাবো। এমনিতে তো মাংস খাওয়া হয় রান্নাতে, তারপরে আবার স্যুপের সাথে যে দিতে হবে তা কোনো কথা নয়। অসুস্থ আপনার ভাইয়া, সেই জন্য একটু ওনার জন্য স্যুপ বানাইতেছি করে আমি প্রায় সময় বানিয়ে থাকি। এবার দিয়ে দিলাম পাস্তা। অবশ্যই একটু পাস্তাটা দিলে খেতেও ভালো লাগে, একটু পেটও ভরে। হালকা হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু একটু যেন ঝাল হয়। মরিচগুলো তেমন আমার ঝাল না। আর লবণ তো অবশ্যই দিয়েছি। এবার আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। যেহেতু কুসুমটা খেতে মানা, সেটা সরিয়ে রেখে সাদাটাই দিয়ে দিলাম। অনবরত লেগে যাবে, না হয় নেড়ে দিতে হবে, না হয় দলা পেকে যেতে পারে। টেস্টি মেকারটা দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য, অবশ্যই এটা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আমি আগেই গুলে রেখে দিয়েছি এক সাইডে। এটা না দিলে ঝোল তো মোটা হবেই না, থেকে যাবে একদম পানির মতো। এতটাই মজা হয় এই স্যুপটা, আমি প্রায় সময় ঘরে বানিয়ে থাকি, বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াই। চাইলে আপনারাও পারবেন অসুস্থ রোগীদের জন্য এভাবে ঘরে স্যুপ বানিয়ে দিতে। তো আমি একটু সেটে দেখেছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না। অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন কেমন হলো। আর ইদানিং আমার একটা ভিডিওতে কোনো ভিউজ আসছে না, একদম আমার মনটা অনেকই খারাপ। ভিডিওগুলো আমার একটু বেশি বেশি দেখবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। দেখতে কত লোভনীয় লাগছে, দেখতেই পাচ্ছেন। এতটাই ভালো হয় স্বাস্থ্যসম্মত ঘরে তৈরি করা স্যুপ। রেস্টুরেন্ট বাইরে থেকে খেতে খেতে আমাদের বদ অভ্যাস জন্মে গেছে, আমরা ঘরে কিছু বানাতে চাই না। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।